ইদানিং সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ঘুরে বেড়ায়, বারবার সামনে আসে। সেখানে দেখা যায় পোস্টগুলো এমন যে ইন্ডিয়া থেকে 50,000 লিটার ডিজেল আসছে, ইন্ডিয়া থেকে 10,000 লিটার অকটেন আসছে, ইন্ডিয়া থেকে 3,000 লিটার পেট্রোল আসছে, এরকম পোস্টগুলো। আর এগুলো নিয়ে কিছু ইন্ডিয়ান বীজ আছে, ঠিক আছে, এই বীজগুলো মহা খুশি, ঠিক আছে, এত খুশি যে তোমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারো না, ইন্ডিয়া ছাড়া, ইন্ডিয়ার তোমরা বদনাম করো, ইন্ডিয়ার দেখতে পারো না, সেই ইন্ডিয়াই তোমাদের এখন এই অসময় সাহায্য করতেছে, এরকম একটা ব্যাপার। আসলে বাংলাদেশে শুধু ইন্ডিয়ান বীজ না, বাংলাদেশে পাকিস্তানি বীজ আছে, বাংলাদেশে ব্রিটিশের বীজ আছে, ঠিক আছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে যখন আমাদের, যেই দেশ আমাদের যখন শাসন করে গেছে, তখন তারা ওই বীজ রোপণ করে গেছে, আর এগুলো আমরা এখন সাফার করি। যারা অরিজিনাল বাংলাদেশি মানুষ, ঠিক আছে, তারা হচ্ছে সাফার করে। মূলত একটা দেশের হচ্ছে মানে তাদের চেহারা হচ্ছে মানে হবে হচ্ছে আবহাওয়া উপযোগী। যে আমাদের দেশে আবহাওয়া কিরকম, যেমন শ্রীলঙ্কায় অনেক বেশি গরম, এই জন্য কালো বেশি। আমাদের দেশের ওইরকম আবহাওয়া মোটামুটি সব রকমের, মানে আমাদের দেশে দেখবেন যে কিছু মানুষ আছে একবারে মানে মূলার মতো সাদা, আবার কিছু মানুষ আছে মাগুর মাছের মতো কালো, আবার কিছু আছে এই হাতির মতো মোটা, ঠিক আছে, আবার কিছু কিছু আছে যে একবারে নাক বোসা, আবার খাটো, ঠিক আছে, মানে বহুজাতিক। এদের কোনো ধরনের কোনো ঠিক নাই, বহুজাতিক। অন্যান্য দেশে দেখবেন যে চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ঠিক আছে, মানে বহির্বিশ্বে নিউজিল্যান্ড, এগুলো বেশিরভাগই হচ্ছে সব একরকম, ঠিক আছে, সব হইলো এক বীজ। এই বাংলাদেশ হচ্ছে বহুজাতিক বীজ, ঠিক আছে। যাই হোক, আসল কথা আসি, ইন্ডিয়া আমাদের তেল দিবে না কেন? ওরা তো তেল দিতে বাধ্য। কারণ হচ্ছে 2017, 18, 19 এই 3 বছরই সৌদি আরব আমাদের তেল রিফাইনারি একটা রিফাইনারি করে দেওয়ার কথা বলছে, ঠিক আছে, অফার করছিল। কিন্তু হাসিনা তার স্বামীর সাথে আলাপ না করে সে এটা নেয় নাই, ঠিক আছে, বলছে যে ওয়েটিং এ রাখছে। তারপর তার স্বামীর সাথে আলাপ করে বলছে যে না, তার মোদি বলছে যে না, কি দরকার, আমাদের তো দরকার নাই রিফাইনারি এখন, তোমাদের তো দরকার নাই, কারণ আমাদের তো আছে রিফাইনারি। আমাদের রিফাইনারি দিয়ে তোমার তেল যত লাগে নিবা, সমস্যা কি, তোমার কত তেল লাগবে দেবো, সমস্যা নাই। এই জন্য আর নেয় নাই, এই রিফাইনারি হয় না। আমাদের যে একটা রিফাইনারি আছে, ক্রুড অয়েল রিফাইনারি, এটা হচ্ছে 1962 সালে করা, 1968 সালে সম্ভবত চালু হয়েছিল, সে সময় পাকিস্তান আমলে, পাকিস্তানি মালিকানাধীন। আর এটা করে দিছিল হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি। যাই হোক, এখন সবার একটা মেসেজ দেই, এটা হচ্ছে যারা দেশের খাইয়া, দেশের পইরা, দেশের ভিতর ঠাইকা, ঠিক আছে, অন্য দেশের গুণগান গাইবে, ঠিক আছে, এগুলো হচ্ছে দেশদ্রোহী, এগুলো দেশের শত্রু, ঠিক আছে। এগুলোর যে জায়গা পাবেন ওই জায়গায় হচ্ছে অপমান করবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে, এগুলোর আসলে মানে অপমান করে হয় না, এগুলো হচ্ছে দেশের থেকে লাইট থেকে বের করা দরকার, ঠিক আছে। এগুলো মানে অপমানের যোগ্য না, অপমান হওয়ার যোগ্য না, মানে অপমানের চেয়ে বড় কিছু পায়, ডিজার্ভ করে, ঠিক আছে। এগুলো শুধু লাইটেন লাগে, যে জায়গা পায়